আমি কোনো ধর্মকে ছোট করছি না। হুমায়ুন কবির বেলডাঙ্গায় মসজিদ তৈরি করছে, সেটা তার বাবার টাকায়, সরকারের টাকায় নয়। ওখানে মসজিদ তৈরি করছে, তার পাশাপাশি হসপিটাল তৈরি করছে। আমাদের নরেন্দ্র মোদী দিল্লিতে মন্দির তৈরি করেছে, সেটা কিন্তু জনগণের টাকায়। মমতা দীঘাতে যে মন্দির তৈরি করেছে, সেটা কিন্তু জনগণের টাকা। জনগণের টাকা মন্দির মসজিদ তৈরি করার জন্য নয়, স্কুল কলেজ হসপিটাল এইগুলা তৈরি করার জন্য। কিন্তু না, ওরা মন্দির মসজিদ এখানে রাজনীতি নিয়ে ব্যস্ত। আর হুমায়ুন কবির সেটা তো তার বাবার টাকায় করছে। সে মসজিদ করবে কি, মন্দির করবে কি, স্কুল করবে, সেটা তার বাবার টাকায়। সেটা তো বাবার টাকায় করছে, তা তো জনগণের টাকায় করছে না। তাই আমার মনে হয় জনগণের এখানে মাথা না গোলানোই ভালো। আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টাকা পয়সার কি করছে সেটা হিসাব নাও, যেহেতু সেটা আমাদের টাকা, জনগণের টাকা। হুমায়ুন কবিরের এটা আমাদের টাকা নয়, সেটা তার বাপ্পতি সম্পত্তি। আর হ্যাঁ, কে যেন বলিছে এই সাধু সাধু, আমি দেখেছি সাধু, সে নাকি বলছে হুমায়ুন কবিরের মন্ডু কেটে এনে দিলে 1 কোটি টাকা দেবে। সে তো মন্দিরে থাকে, তার 10-5 হাজার টাকা মাইনা, সে 1 কোটি টাকা কোথায় পাইলো? আমার মনে হয় তার বাড়িতে ইডি আগে পাঠানো হোক। কেননা কোনো মসজিদের মৌলানা যদি বলে আমি 1 কোটি টাকা দেবো, অমকের মুন্ডু কেটে আনা হোক, সে কোথায় পাবে? কেননা তার মাইনাই তো 8,000। তাহলে সে 1 কোটি টাকা কোথায় পাবে? 1 কোটি টাকা পাইলে নিশ্চয়ই তার কোনো ব্যবসা আছে, কিংবা 2 নম্বরই কোনো কাজ আছে। তাহলে আমার মনে হয় সেই লোকের বাড়ি আগে তদন্ত করা হোক, তারপর হুমায়ুন কবিরকে কিছু বলা।